আজ দিনটা ছিল সানডে, রবিবার। তো আমি সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি, একটু স্টেশনে যাব, একাই যাচ্ছি। আর ওদেরকে তো নিয়ে যাচ্ছি না, কারণ বাবারে নিয়ে গেলে খুব বদমাইশি করে, দুষ্টুমি করে, রাস্তায় যা পায় তাই সব কিনে দিতে হয়। ওকে মার কাছে রেখে দিয়েই যাচ্ছি একা একা। তো তো কাল পরীক্ষা, তো যার জন্য পেন্সিল বক্স তো পুরো ভেঙে দিয়েছে, স্কুলে নিয়ে গিয়ে পুরো ফাটিয়ে ফেলেছে। তার কিচ্ছু ভালো নেই। তো একটা পেন্সিল বক্সও কিনে দেব, আর এদিকে পিচবোর্ডও কিনে দিতে হবে, আরও টুকটাক অনেক কিছুই কিনবো। তো এদিকে আমাদের স্কুল মাঠ পেরিয়ে যাচ্ছি, বড় স্কুল মাঠ। আর এখানে অনেক বড় একটা ফুটবল খেলা দিয়েছিল, তো কদিন ধরে খেলাটা হচ্ছিল। আজ তার ফাইনাল ছিল, ফাইনাল হয়ে গিয়েছে মনে হয়। তো প্রচুর ভিড় হয়েছিল, রাস্তায় জ্যামও হয়েছিল, যার জন্য পৌঁছতে পৌঁছতে একটু লেটও হয়ে গেল। আর আমি প্রায় স্টেশনে চলে এলাম। স্টেশনে এসে এবারে কাকুকে টাকা দিয়ে দিলাম, দিয়ে এবার নেমে যাব। তো ওদিকে ট্রেনও ঢুকেছে, যার জন্য হচ্ছে সন্ধ্যাবেলাটা, রবিবার তো প্রচুর ভিড় হয় আমাদের এই বাস মোড়ে বলো, ওদিকে অটো স্ট্যান্ডে খুবই ভিড় হয়। তো কি করব, আসতে তো হবে, কাজ, সোমবার তোর পরীক্ষা। তো আমি কাকুর দোকানে চলে এলাম। হ্যাঁ, সব ওই জিনিসপত্র, রং থেকে খাতা থেকে সব কিছু পাওয়া যায় কাকুর দোকানে, এখান থেকে নিয়ে যাই সব কিছু, মিষ্টুর বলো বাবানের বলো দুজনারই। তো এখানে অনেক রকমের জিনিস আছে, সেই ছোটোবেলাকার আমরা ছোটোবেলায় স্টিকার, যে স্টিকারগুলো নিয়ে বইয়ে মারতাম সেগুলো সব আছে। এসে দেখছিলাম গাড়ির স্টিকার, তোমার হচ্ছে কি টাইগার মানে যত রকম পশু পাখি তার স্টিকার, লেটার্স তার স্টিকার, বারবি, সব কিছুই আছে। সেই পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে যাচ্ছিলো, যে ছোটোবেলায় আমরাও এইগুলো ব্যবহার করেছি, আর আজকে আমাদের বাচ্চারা সেইগুলো ব্যবহার করবে। তো এইগুলো সব দেখছিলাম। আর এদিকে দোকানে কাস্টমার ছিল বলে কাকুকে বললাম, আমি দাঁড়াচ্ছি কাকু, তুমি ওদের ছেড়ে দাও, আমি আস্তে আস্তে নিচ্ছি। তো কাকু এদিকে আমার সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে গল্পও করলো, অনেকদিন পরে এলাম। কাকু বলছে ভালো আছো? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ ভালো আছি। তো এবারে পিচবোর্ডটা কীরকম দেবে হাত দিয়ে দেখাচ্ছে কাকু। আমি বললাম যে একদম ছোটো মতো দাও, কারণ ও ছোটো তো না, যে বড় পিচবোর্ড দিলে যে লিখতে পারবে ভালো করে সেটাও তো না। কাকু কী করছে, এই পিচবোর্ডটা এনে দিল আর দেখাচ্ছে এটা। আমি বলি এটা তো খুবই বড়, আর এটা তো আমরা এরকম পরীক্ষা দিয়েছি না, আরও তো এখন বাচ্চা এত বড় পিচবোর্ড লিখতে পারবে? তো বাবানের যেখানে স্কুল, সেখানে হচ্ছে ছোটো মতো একটা পিচবোর্ড পাওয়া যাচ্ছিলো, আমি দেখেছিলাম। তো কাকুকে বললাম ওই রকম ছোটো মতো বার করো। কাকু বললো অত ছোটো তো হয় না। আমি যে না হয়, আমি দেখেছি। তো কাকু এই দুটো বার করলো, আমি এই দুটো পছন্দ হয়নি, ওই এবার বাড়িতে চলেও এসেছি। আর ভিডিও করা হয়নি, দোকানে প্রচুর জ্যাম হয়ে যাচ্ছিলো, ভিড় হয়ে যাচ্ছিলো। তো এটা হচ্ছে আগের পেন্সিল বক্সটা, ভেঙে তো একেবারে একাকার করে দিয়েছে স্কুলে নিয়ে গিয়ে। আর এই পিচবোর্ডটা নিয়েছি মোটু পাতলু, আর এই ডোরেমন পেন্সিল বক্সটা নিয়েছি, পছন্দ হয়েছে ওর খুব, তার জন্য এই দুটোই নিয়েছি। ওই সেমই পেন্সিল বক্স, শুধু জাস্ট আগেরটা ছিল ওই অ্যানিম্যালস, আর এটা হচ্ছে কি ডোরেমন। সকাল হয়ে গিয়েছে, আজকে হচ্ছে কি সোমবার, মন্ডে। তো সকাল সকাল বাবানকে রেডি করে দিয়েছি, ওর 8টা থেকে পরীক্ষা, স্কুল বসে ওর 7টা থেকে, কিন্তু পরীক্ষাও দিয়েছে 8টা থেকে, 1 ঘন্টা পরে। তো ওকে রেডি করিয়ে পাঠিয়ে দিলাম দাদুর সাথে। ও নিচে এসে গেটটা খুলে দাঁড়িয়ে আছে, দাদু বাইক বার করবে সেই জন্য। তো পাপা এদিকে বাইকটা বারও করে নিয়েছে, আমি এদিকে একটা বাজারের ব্যাগও নিয়ে ফেলেছি, কারণ আলু পেঁয়াজ এটা ওটা নিতে হবে একটু। মা বাজার করতে যাবে বলেছিল, আজকে যেতে পারিনি, তাই জন্য এখান থেকে অল্প কিছু নিয়ে নিচ্ছি, যাতে আজকে দিনটার মতো চলে যায়। কাল মা ফের বাজারে আসবে বললো। আমি পাপাই চলে যাচ্ছি, প্রায় স্কুলের কাছাকাছিও চলে এসেছি। স্কুল থেকে নেমে এবার ও হচ্ছে অনেক দোকান থাকে, তো এত দুষ্টুমি করে, নেমেই সঙ্গে সঙ্গে দোকানে ছোটে, এটা কিনে দিতে হবে দাদু, ওটা কিনে দিতে হবে। আমার সাথে গেলে এত জেদ করতে পারে না, পাপার সাথে যায় আর এই জেদগুলো করে, আর দোকানে গিয়ে বদমাইশি করবে, দিতেই হবে দিতেই হবে। তো এখানে আইসক্রিম আছে, ও আইসক্রিমটা দেখে ওটাই খাবে। সকালে কে আইসক্রিম খায়? ও কিচ্ছু নেবে না, ও আইসক্রিম নেবে। আমি বলি পরে দেবো, এখন এটা নিয়ে যাও। ও বলছে না, এই সব উল্টোপাল্টা জিনিস সব, ওই চুইংগাম, বাবুল গাম, চিপস এইসবগুলো দেখায় খাওয়ার জন্য, জেদ করছে। তাই আমি বলছি না, এখন একটা কেক আর ডেয়ারি মিল্ক নিয়ে যাও, পরে আসার সময় কিনে দেবো। ও হবে না, অনেক বুঝিয়ে বাজিয়ে বললাম এটা নিয়ে যাও, আবার পরে আমি কিনে দেবো আসার সময়। তো দাদাটা হাতে দিল, আমি ওর ব্যাগের ভেতর ঢুকে দিলাম, বললাম খেয়ে নেবে, ব্যাগের ভেতর রেখে দিয়েছি, কারণ আগের দিন ও খায়নি। আগের দিন আন্টি মনে হয় কেটে দেয়নি কি জানি না, ও ব্যাগ থেকে হয়তো বার করায়নি আর খায়ও নি। তো স্কুলের ভেতরে ওকে দিয়ে আসলাম, স্কুলের ভেতরে পুরো ঢুকতে দেয় না এখন, এখন হচ্ছে আন্টিরাই নিয়ে যায় হাত ধরে। বাবানকে ভালো করে বলে দিলাম, বাবু ভালো করে পরীক্ষা দেবে, যে যে যাগুলো পড়েছো সেগুলো সব মনে করে করে লিখবে। বলছে হ্যাঁ মা ঠিক আছে, তুমি চলে যাও।
ও আবার আমাকে বলছে মাম্মা তুমি চলে যাও। আমি বলছি ঠিক আছে, আমি এখানে বসে আছি, তুমি ভালো করে পরীক্ষা দাও। পরীক্ষা কদিন বসছি, সব মায়েরা এখানে বসে আছে, যেহেতু পরীক্ষা, এমনি সময় হলে চলে যেতাম, বসতাম না। তো সবাই এখানে বসে আছে। আমি বলছি দাঁড়াও, আমার শ্বশুর ওখানে দাঁড়িয়ে আছে, কিছু বাজার করে আর আসছি বলে, আর আমি এদিকে বাজার করতে চলে গিয়েছিলাম। তো বাজার করে পাপাকে দিয়ে পাঠিয়েও দিয়েছি বাড়িতে। আর এসে দেখছি পরীক্ষার কোশ্চেন অ্যান্সার দিয়েছে একটুখানি দেখার জন্য, আবার নিয়েও নেবে। তো যেগুলো আন্টিরা করিয়েছে সেগুলোই ফেলেছে, তো ওগুলো তো সবই পারে। ও জানি না এবার কি করবে পরীক্ষার খাতায়। সব বাচ্চারা বাড়িতেই সব লিখতে পারে, কিন্তু স্কুলে এসে কি করবে ওরাই জানে। তো যেটুকু শিখেছে সেটুকুই অনেক, যা পারুক সেটাই আমাদের কাছে অনেক কিছু। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করে দেবেন। টাটা।